हेलो बंधुरा आज आमी एक मजादार रेसिपि शेयर करब आपनादेर। এই मजादार रेसिपिटा हलो কাঁচকলার পতুয়া পোড়া। আমি 4টে কচি কচি কাঁচকলা নিয়েছি। বেশি শক্ত কাঁচকলা হলে ঠিক সুবিধে হয় না, তাই কচি কচি কাঁচকলা নিয়েছি। ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি শিল নোড়ায় থেতো করে নিয়েছি। আমার থেতো করা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা শস্য, পোস্ত, জিরে, কাঁচা লঙ্কার বাটা। আমি সবগুলো একসাথে বেটে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন বাটা দিতে পারেন। পেঁয়াজ রসুন বাটা দিলে তো স্বাদ আবার হেভি লাগবে। আমি কিন্তু পেঁয়াজ রসুন দিইনি, আমরা খাই না তাই দিইনি। আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম, আর ধনে পাতার কুচি দিয়ে আমি 1 চামচ কাঁচা সরিষার তেল দিয়ে সবগুলা উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে কাঁচকলার পতুয়া রান্না করলে কিন্তু বাড়িতে সবাই খুব প্রশংসা করবে এবং আঙ্গুল চেটে পুটে খাবে। সবগুলা উপকরণ আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দিয়ে 3টে শালপাতা আমি নিচে রেখে দিয়ে তার উপরে আমি এই উপকরণটি দিয়ে দিব, একটু মেলে দিব। মেলে দেওয়ার পর তার উপরে আবারও আমি 3টে শালপাতা দিয়ে দেব। এই শালপাতা শুকনো শালপাতা নিয়েছি, আপনারা পারলে কাঁচাও নিতে পারেন। কাঁচা শালপাতাতে আরও সুগন্ধ এবং খুব টেস্টি লাগে পতুয়া পোড়া খেতে। কাঁচা শালপাতা আমার হাতের কাছে নেই, তাই আমি শুকনো নিয়েছি। দিয়ে এটাকে খাঁচি দিয়ে সেলাই করে নিয়েছি যাতে উপকরণটি না বেরিয়ে যায়। আমি ওভেনে তাওয়া গরম করতে দিয়ে দিয়েছিলাম। তাওয়া গরম হয়ে গেছে, এর মধ্যে এটি বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমি 5-6 মিনিট পরে এটাকে তার উল্টো দিকটা পাল্টে দেব। দেখুন এক সাইডটা পুড়ে গেছে, আর এক সাইডটা আবারও আমি 5-6 মিনিট রেখে দিব। এটাকে লো ফ্লেমে তৈরি করতে হবে, একটু সময় ধরে দিলে খুব সুন্দরভাবে এটা রেডি হবে। দুই দিকটা বেশ আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। পাতাগুলো পুড়ে গেছে। পতুয়া পোড়াটি আমার রেডি হয়ে গেছে। আমি পুড়ে যাওয়া পাতাগুলো বাদ দিয়ে পতুয়া পোড়াটি বের করে নেব। পতুয়া পোড়াটা রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর লোভনীয় দেখাচ্ছে। গরম ভাতে খেতে দারুণ লাগবে। পান্তা ভাত খেলে তো এটা দিয়ে আর দেখতে হবে না। এইসব পতুয়া পোড়া দেখলে জিভ থেকে জল আসে, আর পতুয়া পোড়া সব থেকে খেতে টেস্টি লাগে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই পতুয়া পোড়া তৈরি করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।